হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 1000 বছর আগে জিন জাতির দাপটে কাঁপত এই সুন্দর পৃথিবী। আল্লাহ পাক তাদেরকে মায়া করে সৃষ্টি করেছিলেন, কিন্তু তারা এই ভালোবাসার প্রতিদান দিতে ব্যর্থ হলো। অন্যায় আর নাফরমানিতে ডুবে গিয়ে তারা পৃথিবীটাকে করে তুলল অশান্ত ও বসবাসের অযোগ্য। এমন কোনো অপরাধ নেই যা তারা করতো না। দেখলে মনে হতো সুন্দর পৃথিবীটা যেন একটা জাহান্নামের গর্ত। মা বোন বুঝতো না, সবার সাথে করতো জেনা। হত্যা করা ছিল একটি সাধারণ ঘটনা। পশুরাও যেন এদের দেখে লজ্জা পেত। তাদের মধ্যে এক অবাধ্য জিন ছিল। সে মহান আল্লাহ পাককে চ্যালেঞ্জ করেছিল। সে বলেছিল, একজন আদম সন্তানকেও আমি জান্নাতে যেতে দিব না। সবগুলোকে জাহান্নামে নিক্ষেপ করে তবেই আমি দম নিব। তার জবাবে মহান আল্লাহ পাক বলেছিলেন, তবে তুইও শুনে রাখ, আমার বান্দা তোর চালবাজির মধ্যে পড়ে গিয়ে সারা জীবন অন্যায় আর পাপাচারে লিপ্ত হবে, নেক আমল করতে ভুলে যাবে। এমত অবস্থায় তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। ঠিক এই মুহূর্তেও যদি আমার বান্দা তওবা করে ক্ষমা চায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আজকের পর্বটি কোন অভিশপ্তকে নিয়ে সাজানো হয়েছে। হ্যাঁ, অভিশপ্ত ইবলিস, যাকে আল্লাহ পাক অনেক সম্মান এবং মর্যাদা দান করেছিলেন। সে ছিল সম্মানিত ফেরেশতাদের শিক্ষক। তাকে অনুমতি দেওয়া হয়েছিল লৌহে মাহফুজ দেখার, অর্থাৎ যেখানে ভাগ্য লিপিবদ্ধ ছিল সেটা দেখার সম্মানও আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। কিন্তু আজ সে শুধুই অভিশপ্ত এবং লানতপ্রাপ্ত। কিন্তু কেন? কি এমন ঘটেছিল তার সাথে, যে কারণে চিরদিনের জন্য অভিশাপের মালা গলায় পরে আমাদেরকেও তার মতো জাহান্নামের দিকে টানছে? আজকে আমরা জানব সেই বিখ্যাত ব্যক্তিটির কুখ্যাত হবার গল্প। চলুন শুরু করা যাক। জিন জাতিদের অন্যায়, অত্যাচার এবং পাপাচারে যখন পুরো পৃথিবী ডুবন্ত, তাদেরকে হেদায়াত করার জন্য একজন নবী পাঠালেন তাদের মধ্য হতে। তিনি সতর্ক করলেন এবং ভয় দেখালেন জাহান্নামের। সুসংবাদ দিলেন প্রশান্তিময় জান্নাতের। পাপাচারে লিপ্ত থাকা জিনদের বিবেক মরে গিয়েছিল অনেক আগেই। তারা ছিল এক অবাধ্য জাতি। তারা সবাই মিলে সেই নবীকেই হত্যা করে ফেলল। এবার আল্লাহ পাক রাগান্বিত হয়ে তাদেরকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। হজরত জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে একদল ফেরেশতাদের পাঠিয়ে দিলেন জমিনে। তারা জিনদেরকে যেখানে যে অবস্থায় পেল সেখানেই হত্যা করতে থাকলো। পুরো পৃথিবীটা জিনদের লাশের স্তূপে পরিণত হলো। প্রায় জিন শূন্য হয়ে গেল এই পৃথিবী। তবুও কিছু জিন পর্বতের গুহায় এবং বিভিন্ন জায়গায় পালিয়ে বেঁচে গেল। এই অভিযানের সময় ফেরেশতাগণ একটি ছোট্ট শিশু জিনকে দেখতে পেলেন। তার নাম ছিল আজাজিল। বাচ্চাটিকে দেখতেই ফেরেশতাদের অন্তরে এক প্রকার মায়া তৈরি হলো। তারা তাকে হত্যা করতে পারলেন না। অভিযান শেষে তারা বাচ্চা জিনটিকে সাথে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা হলেন। আল্লাহ পাকের হুকুম নিয়ে প্রবেশ করলেন প্রথম আসমানে। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, বাচ্চাটি অত্যন্ত প্রখর স্মৃতিশক্তির অধিকারী এবং প্রচণ্ড বুদ্ধিমান। একে আমাদের সঙ্গে রেখে আদব কায়দা এবং জ্ঞান শিখাতে চাই কিভাবে অর্জন করতে হয় মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। সৃষ্টিকর্তা তো সবই জানেন যে এই বাচ্চা বড় হলে হবে প্রচণ্ড বেয়াদব এবং করবে নাফরমানি। তবুও আল্লাহ পাক ফেরেশতাদেরকে অনুমতি দিলেন। ফেরেশতাগণ বাচ্চাটিকে প্রচণ্ড ভালোবেসে ফেললেন। সবাই তার খোঁজ খবর নেন। সুযোগ পেলেই বাচ্চাটির সঙ্গে এসে সময় কাটান। ধীরে ধীরে বড় হতে লাগলো সেই ছোট্ট আজাজিল। জ্ঞান, বুদ্ধি ও ইবাদতে সমস্ত ফেরেশতাদেরকে ছাড়িয়ে গেল সে। পুরো ফেরেশতাদের মহলে সুনাম ছড়িয়ে পড়ল তার। সবাই এখন তার কাছ থেকেই শিক্ষা নিতে লাগলো। প্রথম আসমান হতে শিক্ষা লাভ করে আজাজিল চলে গেল দ্বিতীয় আসমানে। সেখানেও একই অবস্থা। সবাই তাকে ভালোবাসে এবং সম্মান করে। এভাবেই প্রত্যেক আসমান হতে সম্মান ও ইজ্জত নিয়ে পৌঁছে গেল সপ্তম আসমানে।
সেখানেও সকল ফেরেশতারা তার প্রশংসায় পঞ্চমুখ। ছোট্ট সেই আজাজিল এবার হয়ে গেল মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের ওস্তাদ। 6.5 লক্ষ বছর ইবাদত করে আসমান ও জমিনের সর্বোচ্চ ইবাদতকারীর রেকর্ড তার গলায়। এবার সে মনে মনে ভাবল, সৃষ্টি জগতে আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলাম আমি। এবার শুরু হয়ে গেল ওস্তাদের পরীক্ষা দেওয়ার পালা। তার জন্য লৌহে মাহফুজের দরজা খুলে দেওয়া হলো। সে যখন খুশি ভাগ্যের বিষয় আগাম জানতে পারত। একদিন সে লৌহে মাহফুজের ভাগ্যলিপি পড়ছিল। হঠাৎ একটি লেখা তার নজরে পড়ল। সেখানে লেখা ছিল, আল্লাহর এক বান্দা 6.5 লক্ষ বছর ইবাদত করার পর একটি হুকুম অমান্য করবে, আর সাথে সাথে তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। তার গলায় ঝুলবে অভিশাপের মালা, চিরদিনের জন্য বিতাড়িত হবে জান্নাত থেকে। অর্থাৎ সে নিজের ভাগ্যলিপি নিজেই পড়ে ফেলল, তবুও বুঝতে পারল না, কারণ সে এখন সবার উপরে। অহংকার তাকে গ্রাস করে ফেলেছে। এবার আল্লাহ পাক তার অহংকার ফেরেশতাদের সামনে প্রকাশ করার ইচ্ছা করলেন, কারণ সময় ফুরিয়ে এসেছে। এই জন্য বলা হয়ে থাকে, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ভিন্ন এক জাতিকে পৃথিবীতে পাঠানোর আয়োজন চলছে আসমানে। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই। কাদামাটি দিয়ে তৈরি হবে তার দেহ, তারপর তাকে দিয়ে পৃথিবী আবাদ হবে। এই ব্যাপারটি আজাজিল কোনোভাবেই মেনে নিতে পারছিল না, কারণ যতই ফেরেশতাদের সঙ্গে থাকুক সে ছিল একটা অবাধ্য জিন। যথাসময়ে আল্লাহ পাক তার মহব্বতের তৈরি আদম আলাইহিসসালাতুসালামকে ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন। ফেরেশতাগণ অবাক হয়ে আদম নবীকে দেখতে থাকলেন, কিভাবে কাদামাটি থেকে একটি পূর্ণাঙ্গ সুদর্শন দেহ বানালেন আল্লাহ তাআলা। দেখতেও বেশ স্মার্ট। এবার আল্লাহ পাক আদমের শ্রেষ্ঠত্ব দেখাতে চাইলেন ফেরেশতাদেরকে। সকল ফেরেশতাদের সামনে কিছু বস্তু আনা হলো। আল্লাহ পাক বললেন, এগুলোর নাম এবং গুণাগুণ বলো। ফেরেশতাগণ সেগুলো চিনতে এবং গুণাগুণ বলতে ব্যর্থ হয়ে গেলেন। তারা বললেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন আমরা তাই জানি, এর বাইরে আমরা কিছুই জানি না। তখন আল্লাহ পাক আদম নবীর সামনে সেই বস্তুগুলো আনতেই আদম নবী সেগুলোর নাম এবং গুণাগুণ বর্ণনা করে ফেরেশতাদেরকে চমকে দিলেন। তাফসিরে জালালাইনে এসেছে, আদম নবীর সামনে আদা, রসুন, পেঁয়াজ এবং কিছু মশলা আনা হয়েছিল। যাই হোক, সবার সামনে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো। এবার আল্লাহ পাক বললেন, যেহেতু আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, অতএব উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করে দাও। সকল ফেরেশতাগণ আল্লাহর আদেশ ও আদমের শ্রেষ্ঠত্ব স্বীকার করে সেজদায় পড়ে গেলেন। ফাসাজাদুল মালাইকা ইল্লা ইবলিস, কেবলমাত্র আদেশ অমান্য করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল ওস্তাদ আজাজিল। সবাই স্তব্ধ হয়ে গেল। তার নফরমানি দেখে ফেরেশতারা চমকে উঠল। আল্লাহ পাক বললেন, কোন জিনিস তোমাকে আমার আদেশ পালনে বাধা দিল? সে বলল, আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। মাটির ধর্ম নিচের দিকে যাওয়া আর আগুনের ধর্ম উপর দিকে ওঠা। তাহলে কেন আমি মাটির তৈরি আদমকে সিজদা করব? সাথে সাথে তার সম্মানের পোশাক খুলে গেল, অভিশাপের মালা গলায় ঝুলে গেল, চিরদিনের জন্য জান্নাত থেকে বিতাড়িত হলো। সুন্দরের পরিবর্তে হয়ে গেল কুৎসিত এবং কদাকার। সমস্ত ফেরেশতাদের সামনে অপমান আর অপদস্থ হলো সে। আসমান ও জমিনের এমন কোনো জায়গা বাকি নেই যেখানে আজাজিলের সেজদার কোনো দাগ নেই, অথচ তাকে আজ ইবলিস বলে ঘোষণা করা হলো। সে এবার আল্লাহর কাছে আবদার করল। ইবলিস বলল, কলা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন মানুষ পুনরুত্থিত হবে, অর্থাৎ কিয়ামত হবে। আল্লাহ পাক বললেন, কলা ইন্নাকা মিনাল মুনজারিন,
তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আদম সন্তানের রক্তে এবং শিরা উপশিরায় পৌঁছানোর ক্ষমতা দাও এবং আমার রিজিকের দায়িত্ব তুমি হাতে নাও। আল্লাহ পাক বললেন, কবুল করা হলো। তখন ইবলিস বলল, যেই আদমের কারণে আজ আমি বিতাড়িত হয়েছি তাদেরকে আমি জাহান্নামে নিয়েই ছাড়ব। আল্লাহ পাক বললেন, আমার বান্দা তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। ইবলিস বলল, তবুও তাদেরকে আমার দলভুক্ত করব। সূরা সাদের মধ্যে এসেছে, তখন আল্লাহ পাক বললেন, এটাই সত্য এবং আমি সত্যই বলছি, আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব তোমাকে দিয়ে এবং তাদেরকে দিয়ে যারা তোমার অনুসরণ করবে। কোনো ধরনের হুঁশিয়ারি সে শুনল না, কারণ সে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত পেয়েছে। আরও বেশি অহংকারী হয়ে উঠল সে। কিয়ামত পর্যন্ত আদম সন্তানকে জাহান্নামে নেওয়ার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাবে সে, প্রকাশ্যে এবং গোপনে। আমাদেরকে শয়তানের প্ররোচনাকে বুঝতে হবে এবং মহান আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, নতুবা জাহান্নামই হবে আমাদের শেষ ঠিকানা। মহান আল্লাহ পাক আমাদেরকে নেক আমল ও ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। এই চ্যানেলটির দ্বারা ইসলামের খেদমত হচ্ছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।